আজ বিশ্ব বাবা দিবস। এটা 21 জুন রবিবার, অর্থাৎ প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবারে তৃতীয় সপ্তাহে এই বাবা দিবসটি পালন করা হয়। এই দিবসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানুষ তার বাবাদেরকে শুভেচ্ছা জানায়। বিশেষ করে যাদের বাবা বেঁচে নেই তাদেরকে বেশি মিস করে, তাদের নিয়ে টিভিতে, টক শোতে, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটক, রিলসে তারা বাবাকে নিয়ে আবেগঘন কিছু স্ট্যাটাস দেয়। কিন্তু বাবা দিবসের একটা খারাপ দিক যদি বলি, যে সারাটা জীবন দেখেন আমরা আমাদের বাবাকে বিশেষ করি, বাবা যে পরিমাণ সম্পদ আমাদেরকে দিয়েছে তারপরেও আমাদের মনে হয় যে সম্পদটা কম হয়ে গেছে, আর একটু বেশি সম্পদ প্রয়োজন। সেই সাথে যে পরিমাণ লেখাপড়া করিয়েছে আমাদের বাবারা আমাদেরকে, মনে হয় যে এর চেয়ে একটু বেশি লেখাপড়া করালে হয়তো বা ভালো হতো। যেটা শাসন করেছে সে এসে মনে হয় যে যদি শাসনটা আর একটু বেশি করতো তাহলে হয়তো ভালো হতো, অথবা যে শাসনটা করেছে সেই শাসনটা যদি না করে একটু আদর করতো তাহলে হয়তো বা আমরা আরও ভালো কিছু করতাম। মানে বাবারা সন্তানদের কাছে চিরকালে একজন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মানুষ। আবার বাস্তবে আমরা যদি দেখি, এই বাবা দিবস যদিও পালন করছি, কিন্তু এই আজকেরই একটা খবর, বাবার লাশ বাসায় পড়ে আছে। তার 7 সন্তান বাবার লাশ রেখে একে অপরের সাথে সহিংসতা বা মারামারিতে লিপ্ত, কারণ বাবার সম্পদ বন্টন নিয়ে। এ বাদেও আমরা বাবা দিবসে আরও দেখি যে বাবা দিবসে অনেক বাবারা এতিমখানায়, কি বলে এটাকে, ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে আছে, সন্তানেরা তাদের খোঁজ নেয় না। আবার উচ্চশিক্ষিত যারা তারাও তাদের বাবাদের খোঁজ নেয় না, হয়তো ওল্ড হোমে তারা থাকে। ঢাকা মেডিকেলের ডাক্তার তা ওল্ড হোমে থাকে, তার সন্তানেরা তার সব সম্পত্তি লিখে নিয়ে আমেরিকায় চলে গেছে, মোবাইল পর্যন্ত ধরে না। এই যে ব্যাপারগুলো বাবা দিবসে, এই বিষয়গুলো আসলে আমি খারাপ দিকগুলোই বলছি, যে বাবা দিবসটা জাস্ট একটা সান্ত্বনা স্বরূপ যারা ভদ্র মানুষ তাদের জন্য, বাট বাস্তবে বাবা দিবসে এরকম কিছু বাবাদের জন্য কেউ কোনো বাবাকে নিয়ে বড় কোনো গান হয়নি। হ্যাঁ, একটা গান আছে, বাবা আয় খোকি আয়, বাবা আর তার মেয়ের একটা গান আছে, এটা আছে। বাবা ছেলের হয়তো দুই একটা গান আছে, কিন্তু জগতে বিখ্যাত কোনো বাবাকে নিয়ে উপন্যাস নেই। হ্যাঁ, মাকে নিয়ে একটা উপন্যাস আছে, ম্যাক্সিম গোর্কির মাকে নিয়ে একটা উপন্যাস আছে, উপন্যাসের নামে হলো মা। আনিসুল হকের একটা উপন্যাস আছে মাকে নিয়ে। শওকত ওসমানের একটা উপন্যাস রয়েছে জননী বা মাকে নিয়ে। তো এই বাবাকে নিয়ে উপন্যাস, গান, কবিতা লেখা হয়েছে খুবই কম। আর বাবারা চিরকালে, বাবাদেরকে কোনো সন্তান এ পর্যন্ত বলতে পারবে না যে তার বাবাকে সে একটা থ্যাংক ইউ দিয়েছে জীবনে, যে বাবা তুমি আমাকে যে লেখাপড়া করিয়েছো বা শাসন করেছো, শোষণ করেছো, অত্যাচার করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার কারণে আমি মানুষ হয়েছি, তার জন্য ধন্যবাদ। তোমার কারণে মানুষ হয়নি, তার জন্য ধন্যবাদ। এমন কথা আমরা শুনতে পাই না। পৃথিবীর ইতিহাসেও যদি দেখি, সম্রাট শাহজাহান, যিনি পৃথিবীর মানুষের জন্য এখনও যে তাজমহল সৌন্দর্যের অমর কীর্তি, সেই তাজমহল তৈরি করেও কিন্তু সম্রাট শাহজাহান তার সন্তান আওরঙ্গজেবের কাছে বারবার গৃহবন্দী থেকেছে। তো এটাই হলো পৃথিবীর সংক্ষিপ্ত বাবা দিবসের একটা খারাপ আলোচনা, যে আমাদের বাবারা, আমি ব্যক্তি জীবনে আমার বাবাকে লাস্ট কবে বাবা বলে ডাকছি আমার মনেই পড়ে না, কথাই হয় না বাবার সাথে। কিন্তু বন্ধু বান্ধবীদের সাথে অনেক কথা বলি। আর একটু কথা বলি, বাবা তাদের কাছেই ভালো যে সমস্ত বাবা সন্তানদের জন্য একটা চলার মতো অল্প বা বিস্তর বা অঢেল পরিমাণ সম্পদ রেখে গেছে। তারাই তাদের বাবাদেরকে বাবার চোখে দেখে, শ্রদ্ধার চোখে দেখে। কিন্তু যে সমস্ত বাবারা তাদের সন্তানের জন্য যথেষ্ট বা পর্যাপ্ত সম্পদ রেখে যায়নি, সেই বাবারা জানি না কি চোখে দেখে। হয়তো এই কারণে বাবাকে কেউ আব্বা বলে, কেউ আব্বু বলে, কেউ বাবা বলে, কেউ ড্যাড বলে, কেউ পাপ্পা বলে। তো এগুলোই হলো ব্যাপার। তো বাবা দিবসে এটাই, যে বাবারা ভালো থাকবে। বাবারা আজকে যারা বাবা, আজকে যারা শিশু, কালকে তারাই বাবা হয়ে যাবে। তো বাবা দিবসে প্রত্যেকটা বাবা ভালো থাক। আর এই যে নেতিবাচক চিন্তাগুলো বাবা সম্পর্কে,
এগুলো দূর হবে, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, জগতের সকল বাবা সুখী হোক, শান্তিতে থাক, বাবা মায়েরা ভালো থাক, সন্তানেরা ভালো থাক। আমার বাবা যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার মা যেন থাকে দুধে ভাতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।